গোটা পৃথিবীর বাদশা, আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গার প্রধান হইল গিয়া নমরুদ। কি পরিমাণ ক্ষমতা দিছে! এই নমরুদরে আল্লাহ ক্ষমতা দিছে, নমরুদরে আল্লাহ পাওয়ার দিছে। অথচ এই ক্ষমতার পাওয়ার পাইয়া উচিত ছিল মালিকের শুকরিয়া আদায় করা। ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না, ক্ষমতা পাইলেই ক্ষমতা দেখানো যাবে না। পাওয়ার থাকলে পাওয়ার দেখানোটা বেড়াগিরি না। যুবক ভাইরা আমার, মাঝে মধ্যে আমার মালিক ক্ষমতা দিয়াও কাউরে পরীক্ষা করে, কিন্তু ক্ষমতা পাইয়া যদি তুমি ক্ষমতার অপব্যবহার করো, আল্লাহ কয় তাহলে শুনে রাখো তোমরা জালিমদের অন্তর্ভুক্ত। যারা ক্ষমতা দেখায় এরা জালেমদের কাতারে দাঁড়াবে, আর জালেম যারা হবে আল্লাহ বলেন তাদের উপরে আমি মালিকের অভিশাপ। জালেমদের প্রতি আল্লাহ এমনি হইছে না। সূরার নাম হইল ইখলাস। ইখলাস শব্দের অর্থ হইল খাঁটি। বলুন ইখলাস শব্দের অর্থ কি? সূরার নাম হয়ে রাখছে খাঁটি। তার মানে মুসলমানের, মুমিনের আল্লাহ বলাটা হইল খাঁটি। মূর্তি পূজারীর আল্লাহ বলার মধ্যে বেজাল আছে। এরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু এক অদ্বিতীয় হিসাবে মানে না। এরা কোনো কিছু আল্লাহর কাছে চায়ও না। এরা মনে করে উপর একজন আছে আর বাকি যেটি আমরা নিজের হাতে বানাইছি এটি হলো ওনার সাথী সঙ্গীরা। এই জন্য মূর্তি পূজারীরা রাসূলকে বলে আপনার আল্লাহকে তো আমরা আল্লাহ বলি। ওই রাসূল বলছে যে আপনাদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম, খালি বেশ কম না। তো এরপরে তারা যখন রাসূল বিষয়গুলো ভাঙ্গে বুঝাই দিল, তখন তারা বুঝতে পারছে যে কথা তো ঠিক, আমরা তো এক অদ্বিতীয় এই মর্মে আল্লাহকে আমরা মানি না। তখন তারা রাসূলকে প্রশ্ন করছে, তাহলে আপনার আল্লাহ টোটাল কতজন? নবীরে জিজ্ঞাসা করে মূর্তি পূজারীরা, তাহলে আপনার আল্লাহ টোটাল কতজন আছে? এর একটা ডিটেলস আমাদেরকে জানান। এটা হলো তাদের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর তাদের প্রশ্ন হইল আপনার আল্লাহর কাজ কি, উনি কি করে? কাম কাজ আসেনি না, অবসর থাকে, ঘুমায়নি, খায়নি, এটি জিজ্ঞাসা। এটা তাদের 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হইল আপনার আল্লাহ বিয়া শাদী করছেনি, বাচ্চা কাচ্চা আসেনি, ছেলে সন্তান? এটা হলো তাদের 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হইল আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ আছে, আমাদের সাথে যুদ্ধ করলে পারবো নি? এই হলো তাদের বিতর্কিত 4টা প্রশ্ন। এগুলা রাসূলের সামনে দাঁড়ায় এরা প্রশ্ন করতেছে। তো আল্লাহর রাসূল ব্যক্তিগত কোনো কথাই বলতেন না, না বলতো না। আল্লাহর পক্ষ থেকে রাসূলকে যা জানাইতো রাসূল তা আমাদেরকে জানাইতো। ব্যক্তিগত কোনো কথা রাসূল বলতেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই বিতর্কিত প্রশ্ন শুরু করছে, ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারীদের এই বিতর্কিত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা ইখলাস নাজিল করছে। আমার কথা কি আপনারা বুঝুন? এই সূরাটার আমি 3টা ভাগে ভাগ করছি। প্রথম ভাগ হইল নাজিলের কারণ, দ্বিতীয় ভাগ সরল তর্জমা, তৃতীয় ভাগ ফজিলত ওয়াশের। এখন প্রথম ভাগের আলোচনা, নাজিল হওয়ার কারণ বুঝছেন নি? তাদের এই বিতর্কিত প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা ইখলাস নাজিল করছে। এবং এই সূরাটাকে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান মর্যাদা নিয়ে আলোচনা। এর বাহিরে এই সূরার ভিতরে কোনো আলোচনা নেই। কোরআনে যত সূরা আছে
প্রাসঙ্গিক আলোচনা থাকে, কিন্তু সূরা ইখলাস একমাত্র সূরা যেটার মধ্যে অন্য কোনো সাবজেক্টই নেই, শুধু আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা। আল্লাহ সূরা নাজিল করে তাদের একে একে 4 প্রশ্নের জবাব দিছে। তাদের প্রথম প্রশ্নটা ছিল, আপনার আল্লাহ কতজন? কারণ মূর্তি পূজারীরা এই প্রশ্নটা করছিল। এখানে 3 দল আছে, কিন্তু ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারী। এরাই প্রশ্ন করার পিছনে কারণ হলো এদের যে খুদা কতজন এরা নিজেও জানে না। বুঝেন না মনে কথা? মূর্তি পূজারীদেরকে বলা হয় বহুবাদী, আর ইহুদিদেরকে বলা হয় দ্বিত্ববাদী, খ্রিস্টানদেরকে বলা হয় তিত্ববাদী। মূর্তি পূজারীদেরকে যেহেতু বহুবাদী বলা হয়, আর বহু ক্ষুদায় বিশ্বাস। এরা যদি বড় বট গাছ দেখে মনে করে এটা একটা খোদা, যদি ছোট্ট একটা তুলসী গাছ দেখে তো মনে করে এটা একটা খোদা। খুদার অভাব নাই। মূর্তি পূজারীরা আসলে প্রশ্ন করছে, আপনার খুদা কতজন আছে টোটাল, আমরা একটু জানা। তো আল্লাহ রাব্বুল আলামিন এদের একে একে প্রশ্নের জবাব দিচ্ছে। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ সূরা ইখলাসটা নাজিল করছে। নাজিল করে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। আপনি বলুন আমি আল্লাহ এক দ্বিতীয়। বলুন আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। তাই তো আমরা কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়ার তিন খোদা মোরা কিছু মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই। তাই আমরা ঈমান আনছি এক আল্লাহর উপরে। মূর্তি পূজারীরা নবীরে জিগায়, আপনার আল্লাহ কয়জন? আল্লাহ বলে, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। এইভাবে যখন তাদের প্রথম প্রশ্নের জবাব তারা পেয়ে গেল, নবীজি তাদেরকে বুঝাইল, শুনছ আমার মালিক, আমার মালিকের পরিচয় দিয়া দিছে। মালিক একা, মালিকের কোনো সাথী সঙ্গী নাই। বলুন আল্লাহ যদি 2-3 জন হইতো লাগবনি দরবার, কথা হয় না? দেখ, এক আল্লাহ কইব আমি বৃষ্টি দিব আজকে, আর এক আল্লাহ কয় না দেওয়া যেত না। এক আল্লাহ কইতো আজকে রুদ্র দিব, আর এক আল্লাহ কয় না আজকে বৃষ্টি দিব। 2 আল্লাহ যুদ্ধ লাগিয়া আসমান জমিন ভাঙ্গলে জমিনে পড়তো, ঠিক নেই? বাইরে বাড়ি শুরু হইতো 2 আল্লাহ মিলা। এই জন্য আল্লাহ এক অদ্বিতীয়। এই পৃথিবী
সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব তো আমার মালিকের ইশারায় চলে। আপনাদের কি ধারণা আমার মালিক কি এর ভিতরে মাঝে মধ্যে রেস্ট নেয়? না, ছুটিতে যায় না। মালিকের ঘুমও নাই, তন্দ্রাও নাই, মালিকের কোনো রেস্ট নাই, কোনো বিরতি নাই, ছুটি নাই। 24 ঘন্টার 1 সেকেন্ড আমার মালিক ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই। আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই, আমার ক্লান্তি নাই, আমার বিশ্রাম নাই, আমার ছুটি নাই। আমি আল্লাহ 24টা ঘন্টার 1টা সেকেন্ড ঘুমাই না। আসমান জমিন সূর্য চন্দ্র সমগ্র সৃষ্টি জগৎ মালিকের ইশারায় চলে, মালিকের ইশারায় চলে। যুবক ভাইরা, সেই মালিকের পরিচয় মূর্তি পূজারীরা চায়। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক ও দ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। মূর্তি পূজারীরা তার প্রশ্নের জবাব তারা পেয়ে গেল, এদের জবাবেরা পাইছে। 2 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ করে কি, কেমনে চলে, কিভাবে চলে? আল্লাহ বলেন আল্লাহু সামাদ। আমি আল্লাহ কারো কাছে মুকাফিকি না, আমি কারো উপর নির্ভর করি না, কারো উপর ডিপেন্ড করি না। কুল কায়নাত আমার উপরে নির্ভর করে, কুল কায়নাত আমার উপরে ডিপেন্ড করে। সব আমার সাহায্য চায়, আমার সাহায্য চায়। আমি আল্লাহ সমাদ, আমি অমুকাফিক। 3 নাম্বার প্রশ্ন করছে খ্রিস্টান। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নটা হলো আপনার আল্লাহ কি বিয়া শাদী করছে? জিগায় আপনার আল্লাহর ছেলে মেয়ে টোটাল কতজন আছে? জিগানোর কারণ আছে। ইহুদি এবং খ্রিস্টান, খ্রিস্টানদের খোদা হইল 3 জন, তারা মানে খ্রিস্টানদের বক্তব্য হইল আল্লাহ হইল একজন, মরিয়ম হলো আল্লাহর বউ, উনি হলো দ্বিতীয় আল্লাহ। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে আল্লাহর সন্তান। তাই তারা 3 জনকে খোদা মানে, বড় আল্লাহ, ছোট আল্লাহ, মাজ্জা আল্লাহ। নাউযুবিল্লাহ। বড় আল্লাহ, মাজ্জা আল্লাহ, ছোট আল্লাহ। মরিয়ম রে বানাইছে মাজ্জা আল্লাহ, মাইজম মেজু আল্লাহ। আর ঈসা নবীরে বানাইছে ছোট আল্লাহ। চিন্তা করেন এই খ্রিস্টানের মাথাত কি পরিমাণ মাথাত সমস্যা। এই জন্য নবীর এই প্রশ্ন করছে এরা, কারণ এরা আল্লাহ, এরা ধারণ হইল এরা আল্লাহ তো ছেলে আছে। এই জন্য হাবিবি কিবরিয়ার কাছে প্রশ্ন করছে আপনার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আমার মালিক তাদের প্রশ্নের জবাব কিন্তু দিয়া দিছে। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, জন্ম দেইও না, জন্ম নেইও না। সুবহানাল্লাহ। বলুন আল্লাহ কি কারো কাছ থেকে জন্ম নিছে? জন্ম দিছে? জন্ম নেও নাই, জন্ম দেও নাই।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। গেল হইল তাদের 3 প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা করছে আবার মূর্তি পূজারীরা। 4 নম্বর প্রশ্ন হলো, আপনার আল্লাহর কি পরিমাণ শক্তি আছে? জিগায় আপনার আল্লাহর কি শক্তি আসেনি? চিন্তা করছেন বিষয়টা? তো আপনার আল্লাহ লাগলে আমরা সাথে পারবো না, শক্তি আছে না? এটার জবাব আল্লাহ দিচ্ছে। এই প্রশ্ন নমরুদেও করছিল ইব্রাহিম নবীরে। এই নমরুদেও ছিল মূর্তি পূজারী, এর নিজেরে পূজা দাবি করত। নমরুদ তো নিজেই পূজা দাবি করত। নমরুদও ইব্রাহিম নবীর ছিল, তোমার আল্লাহ আমার সাথে লাগলে পারবো না। চিন্তা করে আল্লাহ দিল এর ক্ষমতা, আর এর নিজেই কয় আমার সাথে লাগলে পারবো না। এই নমরুদে কইছিল। শেষে আল্লাহ এর এমন একটা সাইজ করা করছে, এর ক্ষমতা আল্লাহ দেখাই দিছে। সাইজ করছে আল্লাহ। নমরুদ দিয়া গোটা পৃথিবীর বাদশা ছিল, কয়েকটা দেশের বাদশা না, গোটা পৃথিবীর বাদশা। কথা বুঝুননি? কিতা বুঝছো? গোটা পৃথিবী বলতে কিতা বুঝুন? আপনারা এই এলাকাটারই বুঝুন, শেরপুর হইতে পারে। এরা মনে হয় যে পৃথিবী তো শেরপুর, মানে গোটা পৃথিবীটা শেরপুরই শেষ, আর কোনো গেছে না? আপনারা আওয়াজে বোঝা যায় যে এটা শেরপুর, তো বেশি দূর তো না। গোটা পৃথিবীর বাদশা, আসমানের নিচে যত জায়গা আছে সব জায়গার প্রধান হইল গিয়া নমরুদ। কি পরিমাণ ক্ষমতা দিছে! এই নমরুদরে আল্লাহ ক্ষমতা দিছে, নমরুদরে আল্লাহ পাওয়ার দিছে। অথচ এই ক্ষমতার পাওয়ার পাইয়া উচিত ছিল মালিকের শুকরিয়া আদায় করা। ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না, ক্ষমতা পাইলেই ক্ষমতা দেখানো যাবে না। পাওয়ার থাকলে পাওয়ার দেখানোটা বেড়াগিরি না। যুবক ভাইরা আমার, মাঝে মধ্যে আমার মালিক ক্ষমতা দিয়াও কাউরে পরীক্ষা করে, কিন্তু ক্ষমতা পাইয়া যদি তুমি ক্ষমতার অপব্যবহার করো, আল্লাহ কয় তাহলে শুনে রাখো তোমরা জালিমদের অন্তর্ভুক্ত। যারা ক্ষমতা দেখায় এরা জালেমদের কাতারে দাঁড়াবে, আর জালেম যারা হবে আল্লাহ বলেন তাদের উপরে আমি মালিকের অভিশাপ। জালেমদের প্রতি আল্লাহ এমনে হয়েছে না, 60টা কসম করে হয়েছে। অভিশাপ কথাটা আল্লাহ এমনে বলে না, 4 কসম করে হয়েছে। কসম 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 অভিশাপ। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। আল্লাহ বলেন والسماء ذات البروج, নক্ষত্রের কসম, তারকাজে এটির কসম। واليوم الموعود, পরকালের কসম, পরকালের কসম। وشاهد ومشهود, يوم العرفة يوم الجمعة, যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আসে সেই দিনের কসম। কসম হইল 4টা। 4 কসম করে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। কসম করে বলছি তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ, গর্ত খননকারী গর্তওয়ালারা মারা পড়বে। গর্ত খননকারী মানে হইল জালেম। জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ, পৃথিবীর সব জালেমদের প্রতি আল্লাহর অভিশাপ। তাই জালেম যারা আছে তাদেরকেও অ্যালার্ট করে দেওয়া দরকার। ক্ষমতা পাইলেই ক্ষমতা দেখানো যাবে না। এই ফুলাপাটগুলার আশেপাশে একটু আপনারা নজর রাখেন না ভাই, এগুলো সবচেয়ে বিরক্ত লাগে আমার।
আশেপাশে কেন কথা বলবে? আপনারা কি বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমার একটা বালা সুবিধা না, কোনো সুবিধা নেই। আল্লাহ বলেন ক্ষমতার মালিক তোমারে আমি আল্লাহ বানাইছি, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করো না। আমার জমিনে হাইটা আমার দেওয়া নিয়ামত খাইয়া তুমি বুক ফুলাইয়া হাঁটবা, নাফরমানিটা করবা। আমার নাফরমানি করবা, আমার জমিনে হাইটা আমার নাফরমানি করবা। আমি তোমারে ক্ষমতা দিলাম, তুমি ক্ষমতার অপব্যবহার করবা না, আমি আল্লাহ তো তোমার ছেড়ে দিব না। তাই আল্লাহ বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। তারকার কসম, নক্ষত্রের কসম, কিয়ামত দিবসের কসম, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। জালেম তোরা ধ্বংস, তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ। কুতিলা আসহাবুল উখদুদ। যুবক ভাইরা আমার, এই নমরুদরে আমার মালিক কিন্তু ক্ষমতা দিছে, নমরুদরে পাওয়ার দিছে। আপনারা কি কেউ নাই এখানে যাওয়ার? কেউ নাই? হ্যাঁ, এই ফুলা ফানগুলারে আওরও দৌড়াই দেন না কেন? লাঠি ছুটার লই আড়ি আওরাও দৌড়াই দেন। বেত্তমিজ ওয়াজ চলতেছে, এখানে তো জোরে জোরে কথা বলতেছে, আদব আখলাক কিচ্ছু নেই। কথা বলতেছি আমি এখানে, আর এখানে খারিয়া জোরে জোরে চিল্লায়। ন্যূনতম কোনো আদব আখলাক এখনকার ফুলাফানের নাই। মানুষ আগে বড়রা কথা বলে ডরাইছে, ডর বইও নাই। কিয়ামতের আলামত। শয়তান লাড়াছাড়া করে, কেমনে ডরাইতে? কথাগুলি মনোযোগ দেন, বলো অনুবাদা করুন। আমরা যদি ওই যে গ্যাং বাহিনী জায়গা, ওই যে ডিটাকবিসিটি জায়গা, কিশোর গ্যাং, ওড়িশা দিকে যুক্ত হইব। রাটারে টানে, রাটার বুঝুননি? চমক আছে না, চমকে টানে। আপনারা যারা এখানে বসুন না, প্রত্যেকের সাথে তো শয়তান আছে, আমি সহ প্রত্যেকের সাথে শয়তান থাকে। এই যে মসজিদও বসছেন, অনেকটি যাইতে এইদিকে দূরে খার হয় শয়তানটি। খারিয়া যে প্যান্ডেলের বাইরে তাই ইডির ফিকে বর করে। আমার কথা বিশ্বাস হচ্ছেন আপনারা? শয়তান তো সবার সাথে আছে, এখানে বুজুর করলেও শয়তান আছে। তেমন এই যে তিনি মসজিদে বসছেন, এটা তো ফেরেশতা মসজিদ, এখানে তো শয়তান বইতে পারে না। এখন হে কি করবো প্যান্ডেলের বাইরে? তাই যেটা প্যান্ডেলের বাইরে যায় এটার ফিকে বর করে, এটার লড়াই। আর ওইটার লড়াই নিয়ে এখানে যেটি আবার এর খালার তবে আছে, এটি টেনে রাটার টাইনা লয়ে যায়। যেন দুইটারে নিচে নিবার কিরা, আবার এখান থেকে এটা ইশারা দিব, তো আরো দু তিনটা যাইব। শয়তানে এখান থেকে লড়া দেয়, এখান থেকে রিমোট কন্ট্রোল হয়। এই প্রত্যেকটা গিয়া প্যান্ডেলের বাইরে খারাপ রয়েছে, সবটি শয়তানের খারাপ শিল্পী। নাহলে তুই কে গেলে প্যান্ডেলের বাইরে তারা থাকতে সবাই বসে কেন হে কেন? সবার শয়তানকে হে একজনের গারো গিয়ে বর করছে। তখন বুঝেন এর কি পরিমাণ লড়াইতেছে শয়তানে, না বুঝেননি? জনমের লড়ানি লড়াইব, এরে দিয়ে জোরে জোরে কথা খাওয়াইব, নাহলে বিড়ি খাওয়াইব, আনলে টানবো। বেয়াদ্দব পোলাবান। মানুষ মনোযোগ দেওয়া শুনতেছে, এখান থেকে চিল্লাচিল্লি করে, আবার এখান থেকে ইশারা দিয়ে দুইটার উড়াই লয়ে গেছে। চিন্তা করছেন নি? কিশোর গ্যাং। মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। ফিসাতে চাইেন না, ফিসাতে চাইলেই বুঝবেন এইটা এইটা ডাকে শয়তানের দল। মনোযোগ দিয়ে ওয়াজ শুনবো, ইডিরের লাগে ওয়াজ করতেছি, হেউই জায়গা রুগী, আসল রুগী হইনি আমি চিকিৎসা করব তা। দুই রুগী একবারে মারাত্মক টাইপের দুইটা রুগী উঠে গেছে, কথা বুঝছেন নি? এরা কিন্তু একবারে মারাত্মক রুগী আক্রান্ত, এরা চিকিৎসা করার তো এরাই গেছে। আচ্ছা বন আর উঠছেন না আল্লাহর রাস্তায়। তো মানুষকে আল্লাহ ক্ষমতা দেয়, টাকা দেয়, পয়সা দেয়, দিয়া অনেক সময় পরীক্ষা করে। ক্ষমতা দিয়া পরীক্ষা করে, টাকা দিয়া পরীক্ষা করে। বন্দায় কোন খাতে কোন রাস্তায় টাকা খরচ করে আল্লাহ পরীক্ষা করে। ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ পরীক্ষা করে ক্ষমতা কি পরিমাণ খাটায়।
যখন আমরা শেখ হাসিনার ক্ষমতা আল্লাহ দিছি, দিয়ে জনমের পরীক্ষা করছে, আর উনি ক্ষমতা ভাইয়া মাশাআল্লাহ করে কুবা শামসুর মতো কুবাই লিছে, ঠিক নেই, বাদ রাখছে না। ওই দে আল্লাহ, আমি ওয়াস্তাদ মনোযোগ দিতে পারতাছি না, এরার যন্ত্রণা। এদিকে তাকান, আপনারা ইখান তো ফিসা চাইতেন করে আমার দিকে তাকান। আচ্ছা, আমার জায়গাতে আপনি যদি বইয়ে থাকতেন তা আপনার কতটুকু বিরক্ত লাগলো আপনি জানেননি? যখন কোনো জায়গাতে কেউ ক্লাস করা ছাত্র যদি ফিসা চাইতে উস্তাদের মেজাজটা কেমন গরম হইব। এটা তো একটা ক্লাস, আমি কথা বলতেছি, চাইবেন আমার দিকে, ওই দুইটা এনতে উঠে আর দুইটা আমাদের থেকে আইতে সব চাইতে ফিসে দিয়ে চিন্তা করছেন। আমি যে কথা কইতেছি, এরা লজ্জা শরম নাই, এরা হাসে। মনোযোগ দেন, মনোযোগ দেন, আল্লাহর রাস্তা আমার দিকে তাকাতেন, এইদিকে চাইেন না। কেটা আইলো কেটা গেল এটা মনে করবেন রুকাল বাস হয়ে গেছে গা, পুরো ফ্যান্ডেলের সাইড আইতাছে যাইতেছে লামতাছে উঠতেছে, লোকাল বাস হয়ে গেছে। বন বন আপনারা পিছনে চাই না, আমার দিকে খেয়াল দেয়। বলুন, ক্ষমতা দিয়ে পরীক্ষা করেনি? ফেরাউন আল্লাহ ক্ষমতা দিছে, ফেরাউন না ক্ষমতা অপব্যবহার করছে। নমরুদ দ্বারা ক্ষমতা দিছে, নমরুদ অপব্যবহার করছে। ফেরাউন না মারছে 90,000 শিশু। আপনার এলাকাতে নাউজুবিল্লাহ আসেনি? কোন সময় কোন কেউ মারা গেলে আমি জানি না, তো হইতেই বল 90,000 শিশু মারছে, তো নাউজুবিল্লাহ নাইতে কোন সময় কন এটাও জানে না কোন সময় হইতেই। নবজাতক শিশু মানে মার গর্ভের থেকে খালি দুনিয়ায় আসছে, এটিকে দূরে জব গেছে। চিন্তা করেন ফেরাউন নাকি খারাপ? নীল নদের পানি লাল করে লিছে, এত শিশু মারছে ফেরাউন না, ক্ষমতার অপব্যবহার করছে। আল্লাহ কি সাইরা দিছে? সুবাইয়া মারছে, সুবাইয়া। আপনারা এখান কিতা গণিটারে সুবাইয়া টল্লাইয়া এইভাবে পানির মধ্যে সুবাইছে, জনমের সুবানি সুবাই আবার মারছে। ক্ষমতা দেখাইছেন নমরুদ, আল্লাহ মশা দিয়া সাইজ করছে, মশা। হ্যাঁ, তাও বালা কোনো মশা না, প্রতিবন্ধী, কোনো কামও যেটা লাগে না, ইটারে দিয়ে হেরে কাম করাইছে, অপারেশন হেরে দিয়ে করাইছে। মগজের ভিতরে কতক্ষণ পরে পরে একটা সুই ডুগায় আর বাইর করে, আর হেও ফালে তিনা তো ফিরোজ উঠে, নাচতে 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 পাগলের মতো দৌড়াইছে। যা পায় তা দিয়া মাথাত বাইরায়, ওয়ালও বাইরায়, মাটিত বাইরায়, লাস্টে জুতা দা বেরিয়েছে, জুতা দা পর্যন্ত বাইরে গিয়া মাথা ঠিক করছে। তো শেষে এই জুতার বাড়ি খাইতে গিয়া মাথা 2 ভাগ করছে। নমরুদ দ্বারা শেষ করছে নি? ক্ষমতা চিরদিন। এই নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর পানি সকাল বেলা কেউ ফকির, আবার সকাল বেলা কেউ ধনী, বিকাল বেলা ফকিরিয়া জায়গা। ঠিক তেমনি ভাবে নদীরও একটা জোয়ার আছে, একটা বাটা আছে। জোয়ারও আছে, বাটাও আছে। সবসময় কি জোয়ার থাকে? নদীর পানি বাটা হয়। মানুষের যৌবন চিরদিন থাকে না, মানুষের সব সময় জোয়ার থাকে না, একটা সময় মানুষের বাটা হয়। এখন আমার প্যান্ডেলের সামনে যারা সাদা দাড়ি নিয়ে বসে রয়েছে, এরা দাড়ি কি আগেও সাদা আছি? আমার মতো কালা আছি আমি। আবার দেখবেন বাচ্চা থাকলে 10 বছর 20 বছর পরে আমার ওই সাদাই চলে যাবে। তাহলে দুনিয়ার জমিনে রব্বে কারীম বলেন, ক্ষমতার বাহাদুরি আর তাকব্বরি দেখায় না। তাকব্বরি আর ক্ষমতা এগুলো আমি আল্লাহর চাদরে দইরা টানাটানি করা, চিরদিন আমি কারণ যৌবন দেই না। ক্ষমতা বেশি দিন মানুষের কাছে থাকে না। শেখ হাসিনার আছে, বুবুয়ে কি কম মনে করছে? বুবুয়ে কি কম ক্ষমতা পাইছিল? 15-16 বছর। লাস্টে তো আমরা আশা চাই দিছি যে আল্লাহর গজব ছাড়া আর সম্ভব না। মানুষ শেষ পর্যন্ত না 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 সম্ভব না, এটা এমনি এমনি আর যাইত না। বিএনপি যুদ্ধ করলো কাম হইল না, জামাত যুদ্ধ করলো কাম হইল না, হেফাজতে করলো কাম হইল না, কোন দল এটারে নরমও করতে পারে না। তখন দেশের মানুষ কয় আল্লাহর উপরে দিছি চাই না,
মানুষ চিন্তা করছে যে এটা আর হইতো না, মরার আগ পর্যন্ত এরা তুই থাকবো, আমরা মেনে নিছি। কিন্তু আল্লাহ তো ছাইরা দেয় না, শেষ ক্ষমতা শেষ। যাদের বড় বড় কথা ছিল আজকে তাদের মুখ দিয়া কথা বাহির হয় না, এখন শিয়ালের মতো চুপ করে বয়ে থাকে। গর্তে যেমন শিয়াল চুপ করে বয়ে থাকে দিনের বেলা, যে নেতাটাকে হড়র ফড়র হড়র ফড়র করতো কোন কথাই ঘনা হয়। মাঝে মধ্যে কাতকুতানি দিয়ে দিয়ে আসিনি দেয়, আসিও দেয় না। 3 দিন পরে গিয়ে আসি দেয় যে আমার একটা কেতকুতানি দিয়ে গেছে, মানে এমন বেঁচে তৈছে শরীর, কাতকুতানি কোনো কাজ করে না। অথচ এরা কম করছে না, এর সামনে দাঁড়ায় কথা বলা গেছে না। আরে বাপরে বাপ, এদের বেড়াগিরি। হ্যাঁ, একটা ম্যাম বাইরা, ওয়ার্ডের একটা ম্যাম বাইরা, এও নেতাগিরি দেখাইছে, ঠিক নেই? মাঝে মধ্যে ছায়া ছায়া আলি দেখতাম, আর হইতাম একটা আসার মেরে কি মুতাইলি থাকতাম যদি, তুই এক ম্যাম বাইরেও তুই দিদি এলাকার চেয়ারম্যানের ভাবার দেখা, আর চেয়ারম্যান নাই ভাবার দেখায় মন্ত্রীর ভাবার, ঠিক নেই? এরকম একটা লীলা কীর্তি শুরু হয়েছে দেশটার মধ্যে। অন আসেনি ক্ষমতা নাই, সান্দু অন কৌ অন কাতকুতানে দিলেও আসি দেন, এমন বাড়া পড়ছে আর কপাল যে রাটারে শরীরে কোনো কাজই করে না, পার্স সব নষ্ট হয়ে গেছে। আগে আমরা দিলি সুরসুরা দিলে সিলি মারত, কাতকুতায় বগলের নিজে আতেলো হাময় না, আসি আয় না, কপাল এমন ঘুরা পড়ছে। বাস্তব না বাস্তব? ফেরাউনটা আল্লাহ সাইজ করছে, নমরুদ্দারাও সাইজ করছে, এই ওয়াংশাং সুচিরাও সাইজ করছে। আমার মালিক কাউরে ছাড় দেয় নাই, আমরার বুবুরেও সাইজ করছে। বুবু যদিও উপর দিয়া গেছে, নিচ দিয়া যায় নাই। আবার যদি এর পরও যদি আবার কেউ আইসা আবার এরকম ক্ষমতা দেখায়, এদেরকে আল্লাহ সাইজ করবো। কারণ পৃথিবীতে কেউ ক্ষমতা দেখাইয়া টিকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু এই মূর্তি পূজারীরা আপনাকে বলতেছে আমি আল্লাহর শক্তি কি পরিমাণ আছে। এই হিন মূর্তি পূজারীরা রাসূলের কাছে কয় আপনার আল্লাহর ক্ষমতা কি, তা লাগলে পারবনি, বেড়াগিরি দেখাইল না। আল্লাহ পরের অংশে জবাব দেয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই। বলুন তাদের প্রশ্ন ছিল কয়টা? 4টা। 1 নাম্বার, আপনার আল্লাহ কয়জন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলুন আমি একক। আল্লাহুস সামাদ, আমি অমুখাফিক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, জন্ম কাউরে দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই। এই 4 প্রশ্নের জবাব যখন মালিক দিয়া দিল সূরা ইখলাসের ভিতরে, তারা 4টা প্রশ্নের জবাব পাইয়া বুঝতে পারছে কথা দিয়া কোনোভাবেই মুহাম্মদকে হারানো যাবে না। এরা কোনোভাবেই নবীর আটকাতে পারছে না। আল্লাহ সব প্রশ্নের জবাব দিচ্ছে। তাহলে এই যে সূরা, এই সূরাটাকে বলা হয় শানে এলাহি, মানে সূরার ভিতরে শুধু আপনি আল্লাহর সম্মানের আলোচনা পাবেন। তাহলে সূরাটার প্রথম কেন নাজিল হইল? 3 প্রশ্নের জবাব। সূরার সরল তর্জমা তো শুনছেন, এর ভিতরে আল্লাহ কি কি কইছে?